আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হোসেন সরকার। আমার কলেজ ছিল সরকারি আইজুল হক কলেজ বগুড়া। আমি জিএসটিতে 2860 পজিশন পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমরা যারা এসএসসির পর উঠি তাদের শুরুতেই টার্গেট থাকে যে কোন তাদের কাছে আমরা কোন প্রাইভেট পড়বো, কারণ প্রাইভেটের কোনো বিকল্প হয় না। সেক্ষেত্রে আমার গণিতের ক্ষেত্রে ফার্স্ট চয়েসই ছিল শফিক স্যার। তো আমি ম্যাথে একটু দুর্বল ছিলাম তুলনামূলকভাবে আগে থেকেই, সেই জন্য মূলত আমি মেডিকেল প্রিপারেশন নিই। বাট আমার যে অ্যাডমিশনের পূর্বে এসএসসি জার্নি, এখানে তো ম্যাথের কোনো বিকল্প নেই, এখানে আমাদের ম্যাথ করতেই হবে। সো আমি ম্যাথ শফিক স্যারের কাছে পড়তাম। আমি শুরুর দিকে রেগুলার কন্টিনিউ করতাম, করতে করতে এক পর্যায়ে যায় আমি কী যে হলো, আমি নিজে থেকেই ফাঁকি দেওয়া শুরু করি। এর ফলে আমি কন্টিনিউ করতে পারি না। হঠাৎ করে যখন ক্লাসে আসি তখন দেখি আমি কিছু ধরে উঠতে পারি না। সেই ক্ষেত্রে এই থেকে গণিতের প্রতি আরও অনীহা জায়গা আমার। এরকম করে আমার সেকেন্ড ইয়ার প্রায় অধিকাংশ সময় গ্যাপ পড়ে যায়। আমি ফার্স্ট ইয়ার কন্টিনিউ করি স্যার এখানে। এরকম সময় যখন এসএসসি পরীক্ষা শুরু হয়, এখন আমি দেখি আমার গণিতের অনেক 50 কি 40% সিলেবাস টোটালি বাকি। তো আমি কি করবো, এখন আমার কাছে সময় আছে আর 1 মাস। আমি এখন নতুনগুলাই শিখবো না আগেরগুলাই করবো, কারণ এটা তো রিভাইজ দেওয়ার সময়। সেই সময় আমি কি করলাম, কিছু না পেরে স্যারের এখানে যে নোট খাতাটা ছিল আমার, সেটাই আমি রিভাইজ দেওয়া শুরু করলাম। এমনকি যে চ্যাপ্টারগুলো স্যারের জায়গায় করে গেছিলাম এগুলো থেকেই আমি অ্যান্সার করে আসছি এসএসসির, এবং আল্লাহর রহমতে আমার গণিতে A+ও ছিল। দেন অ্যাডমিশন জার্নি শুরু হয়। অ্যাডমিশন জার্নিতে তো আমি যেহেতু ম্যাথে দুর্বল ছিলাম, একাডেমিক ক্ষেত্রে আমাদের অনেকের চিন্তা থাকে যে আমরা যথাসময়ে এসএসসির আগে সব কমপ্লিট করতে পারবো কি না। সেই ক্ষেত্রে ম্যাথ তো আমরা যখন শফিক স্যার এখানে পড়ি, একটা চ্যাপ্টার অনেক সুন্দরভাবে অনেক সময় নিয়ে করায়। অনেক স্যারেদের ওখানে 1.5-2টা চ্যাপ্টার কমপ্লিট, এই নিয়ে আমরা অনেক হতাশায় থাকতাম শুরুর দিকে যে আসলেই কি আমরা শেষ করতে পারবো কি পারবো না। এক সময় খুব সুন্দরভাবে একদম অল কমপ্লিটভাবে ম্যাথ কমপ্লিট করতে পেরেছিল। রেজাল্টটা পেয়েছি, এতে আমি অনেক খুশি। লাইফে যাই অর্জন করো না কেন অনেকেরই অবদান থাকে। এই ক্ষেত্রে আমার অ্যাডমিশন জার্নি বা আমার শিক্ষা জীবনে মা বাবার অবদান সব থেকে বেশি। দেন তারপরে আমি যে স্যারদের কাছে পড়েছি কলেজ লাইফে, যেমন শফিক স্যার, আরও অন্যান্য সাবজেক্টের অন্যান্য স্যারদের কাছে পড়েছি, তাদের কাছেও আমি কৃতজ্ঞতা স্বীকার করি। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।